মুসলিম শরীফের হাদিস, কিতাবুত তাওবার হাদিস, অনেক লম্বা। আমার দয়াল নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনি ইসরাইলের একজন অপরাধী মানুষের ঘটনা বর্ণনা করলেন। ও আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, কাতালা 99 নাফসা, সেই 99 মানুষের হত্যাকারী। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন, হ্যাঁ 99 মানুষের হত্যাকারী। আমার রাসূল বলছেন এই লোকটা 99 মানুষ হত্যা করেছে। সাহাবায়ে কেরাম তো দুনিয়াতে নেই। আচ্ছা দেখি আমার নবী কি বলেন। বলে 99 মানুষ হত্যা করার পরে 1 নম্বর তার বয়স বেড়ে গেছে, মতের দর স্বাভাবিক। এই লোকটা তার বেকরার হয়ে গেল। আমার মত অপরাধী পৃথিবীর জমিনে তো আর কেউ নাই। আমি এই বয়সে আল্লাহর কাছে তওবা করতে চাচ্ছি, কিন্তু তওবা করার আমার জন্য কি কোনো সুযোগ আছে? সে মনে মনে বলছে রে, আমি যে এত বড় অপরাধী, আমি যে আল্লাহর কাছে তওবা করব, বা আমার মতো অপরাধীর তওবা কবুল হবে বা করার সুযোগ আছে, তার দিমাগে গুলো আসতেছে না। ঘর বাড়ি ফেলে সে বের হয়ে গেছে, যাকে যেখানে ভাই সুম্মা সালা আন আলামিল আরদ। ভাইয়া, এই জমিনের মধ্যে বড় আলেম কে আছে? আমাকে একটু বড় আলেমের সন্ধান দাও না। আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি এর সমাধান বড় আলেম ছাড়া কেউ দিতে পারবে না। ভাই আমাকে একটা আলেম দেখাই দেন না, বড় আলেম। তো পাবলিকে কি বড় আলেম চিনি না? ওই যুগে ঈসা আলাইহিস সালামের উম্মতের একজন ফাদিরি, আরবিতে বলে রাহেব, বলতে চাচ্ছিলাম একজন রাহেব, মানে একজন ফাদরি। সে কিন্তু আলেম না, এনে রাত্র দিন ইবাদত করে। এই ধরনের আমাদের মধ্যে পাবলিকের মধ্যে অনেক আছে না, কিন্তু আলেম না। রাত্র দিন 5 ওয়াক্ত নামাজ তো আছে, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন, তারপর গভীর রাত সালাতুল তাহাজ্জুদ নামাজ, সূর্য ওঠার পরে কিছুটার পরে চারটের নামাজ, সালাতুল দুহা, সালাতুল অনেক নামাজ। সে সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত, একজন রাহেব। একজন বলছে ও এখানে একজন লোক আছে, এত রাত্র দিন আল্লাহর ইবাদত করে, ওনার কাছে যাও। এটা কিন্তু কিনো আর তো আলম নসিনি, আর আলম চিনি না। ওইটা রাহেব, রাত্র দিন আল্লাহর ইবাদত করে, বলে ওনার কাছে যান। বড় আশা নিয়ে ওনার কাছে গেলেন। হুজুর তো গায়েবের সিগা ব্যবহার করছে, ইন্নাহু কাতালা 99 নাফসা ফাহাল লাহু মিন তাওবা। একজন মানুষ 99 মানুষ হত্যাকারী, এ তওবা করতে চাচ্ছে। 99 মানুষ না, এটা কত জানো? এটা কত বড় অপরাধী! কি হবে তুই? বলেন 99 মানুষের হত্যাকারী, সে এখন তওবা করতে চাচ্ছে। ফাহাল লাহু মিন তাওবা, তার তওবার কোন সুযোগ আছে? এটা কি বলবি তুই? 99 মানুষের হত্যাকারী, তোর আবার কিসের তওবা? ওদের ব্রেনে তো খাস না করে তৈজুর আল্লাহ তওবার দরকার নাই। জেরি ওটা আজ মাথা অর্ধ নেই মিটি, যখন এইভাবে মাথা তো খাস না করেন, কি ব্যাপার? তো তওবার দরজা খোলা নাই, তোমার দিকে বন্ধ থাকতে গেলে হবে। ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিয়াতা নাফসিন। আগর কোন মাটিতে বলতে পারত না, এইবে গোলি মারবি নি দিয়া। এখন এ সহ কয়জন হলো? 100 জন। শরীরের রুম খারাপ হয়ে যাচ্ছে বাবা। এটা মারার পর হারে আল্লাহ আমার জায়গা কোথায় রাখছে? হ্যাঁ, এই ব্রেন কাজ করতেছে না তো, আল্লাহর ভয়, কবরের ভয়। ভাইয়া আমাকে দয়া করে সুম্মা সালা আন আলামিল আরদ, এরপরে যে যাকে পাই ভাইয়া জমিনের মধ্যে আমাকে একজন বড় আলেমের সন্ধান দেন। খাবার কখন খেয়েছে, কোথায় তার বাড়ি, কোথায় তার গ্রাম, আল্লাহর দর যখন এসে গেছে, বিল্ডিং
হরগাবিতুর বিল্ডিং মতের ভয় আপনি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়া না, যাকে যেখানে পায় জড়াই ধরে ধরে কাঁদছে, ভাইয়া আমাকে একজন বড় আলেমের সন্ধান দেন না। এক পর্যায়ে ফাদাল্লুহু ইলা রাজুলিন আলেমিন, শেষ পর্যন্ত একজন বড় আলেমের সন্ধান দেওয়া হলো। তাকে দেখার মতো চেহারা নেই, কোথায় কখন খানা খেয়েছে ভাবনা নাই। ওখানে গেলেন, সালাম দিলেন, তুমি হুজুর একজন মানুষ 100 মানুষের হত্যাকারী, তো ফাহাল্লাহু মিন তাওবা, সে এখন আল্লাহর কাছে তওবা করতে চাচ্ছে, তওবার কোনো সুযোগ? একটু বড় আলেম, সেই বলছে তুমি 100 মানুষের হত্যাকারী, তুমি বড় অপরাধী, তুমি বড় দোষী, তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে চাও, তোমার তওবা আল্লাহর কাছে যেতে দেবে না, সে আবার কে? তুমি আল্লাহর কাছে তওবা করবা, তোমার তওবা আল্লাহর কাছে যেতে দেবে না, সে আবার হুজুর তাহলে আমি এত বড় অপরাধ হওয়ার পরেও এখনো তওবার সুযোগ আছে? মানে হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার। তুমি অমুক অমুক জায়গায় চলে যাও, তুমি অমুক অমুক জায়গায় যাও, কেন? ফাইন্না বিহা উনাসাই ইয়াবুদুনাল্লাহ ফাবুদিল্লাহ মাআহুম। এই বান্দা, ওই জমিনে আল্লাহর অনেক ইবাদত করনে ওয়ালা বান্দা আছে, ওখানে আল্লাহর নেককার বান্দা আছে যারা রাত্র দিন আল্লাহর ইবাদত করেন। তুমিও তাদের কাছে গিয়ে, তাদের সঙ্গে গিয়ে, তাদের সাথে সাথে ওখানে গিয়ে তুমি আল্লাহর ইবাদত করো। তুমি অমুক অমুক জায়গায় যাও, ওখানে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর ইবাদত করেন, অর্থাৎ যারা আল্লাহর ওলি। তুমি ওখানে যাও, ওদের সঙ্গে সঙ্গে তুমিও কি করো? ইবাদত করো। ওয়ালা তারজি ইলা আরদিক, তুমি তোমার গ্রামে যেও না, তুমি তোমার এলাকায় যেও না, যে এলাকায়, যে গ্রামে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো মানুষের, নিরীহ মানুষের হত্যা করেছ, রক্ত ঝরিয়েছ, তুমি তো অন্যায় করেছ, এতগুলো মানুষের রক্ত ঝরিয়েছ, তোমার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ ছিল না, সেই জমিনে যেও না। ফাইন্নাহা আরদু সুইন, এটা অত্যন্ত নিকৃষ্ট জমিন। যেই জমিনে আল্লাহর নাফরমানি হয় এবং সে আল্লাহর নাফরমানির বিরুদ্ধে প্রতিবাদ করা না হয়, তাহলে ওই জমিনটা কি হয়ে যায়? নিকৃষ্ট হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়। হাদিস দ্বারা জমিন 2 প্রকার, নিয়ামত প্রাপ্ত আর অভিশপ্ত। আল্লাহর নেককার বান্দাদের ইবাদতের কারণে জমিনটা উৎকৃষ্ট হয়, নাফরমানদের কারণে জমিনটা নিকৃষ্ট হয়। এই কথাগুলো ভালো করে বুঝবেন। এ বলছি আমার বাড়িতে আর আমি যাবো না, রওনা হয়ে গেল অমুক অমুক জায়গায় যাও, সে রওনা হয়ে গেল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটি মাত্র, হলো আমি আল্লাহর কাছে তওবা করব, ওই নেককার বান্দাদের কাছে গিয়ে তাদের সঙ্গে সঙ্গে ইবাদত করব, তওবা করব। এই নিয়তে বের হলো। যেতে যেতে হাত্তা নাসাফাত তরিকা, অর্ধেক পথ যখন অতিক্রম করলো, ফাজাহুল মউত, তার কাছে মালিকুল মউত এসে গেল। এখনো ওই নেককার বান্দাদের পাশে যেতে পারে নাই রে বাবা, মাঝখানে কে এসে গেল? আমার ভাইটা বড় আশা, আমরা আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ দয়া করে যে নবীর কাছে আল্লাহ হাউজে কাউসারের পানি দান করেছেন, আমরা খুশি না বেজার? তুই হাত উঠাই বলতে খুশি না বেজার? আল্লাহু আকবার। নবীকে ভালোবাসতে শিখো। হ্যাঁ, এই বিপদ মুসিবতের সময় হাউজে কাউসারের পানি আমার দয়াল নবী উম্মতকে পান করাবেন। বিশ্বাস আছে? ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কৌশল দান করেছি।
বুখারীর হাদিস বলেন, নবীর কাছে প্রশ্ন করা হলো, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে কৌশর দিয়েছেন, কৌশরটা কি? বলেন নাহারুন ফিল জান্নাহ, এটা জান্নাতের একটা নদী। হুজুর কত বড়? বলে মাসিরাতান শহরিন, 1 মাসের দূরত্ব, মাসিরাতান শহরিন, 1 শহরের দূরত্ব। আরেক পর্যায়ে নবী বলছেন, উম্মত, আল্লাহ যে আমাকে হৌজে কৌশর দিয়েছেন, হৌজে কৌশরের পারে কতগুলো পেয়ালা আছে জানো? আসমানের যত নক্ষত্র। এবার আমার নবী বলেন, এ আমার উম্মত, হৌজে কৌশরের পানি কেমন জানো? দুধের চেয়ে বেশি সাদা, দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। লা নাজমা বাদাহা বাদা, কোন মানুষের নসিবে যদি সামান্যটুকু পানি মিলে যায়, আবাদুল আবাদ, তার কোনদিন পানির পিপাসাই লাগবে না। হজে কৌশলের পানি আমাদের লাগবে তো? নবী পেয়েছি, এর চেয়ে বড় আনন্দ কি? নবী এগুলো আমাদেরকে পান করাবেন। আসলে আমরা বড় ভাগ্যবান মানুষ। হ্যাঁ, তোমার ইতারা বেদাত তেদাত খুঁজি নবুঝে দোকদা বুঝিলি তারা, তোমার তো আর বেশ করিনি। দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে বুঝশক্তি দান করে, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আসলে অনেক দূরে চলে আসলাম আমি বুঝাতে চাচ্ছি, সাকরাতের বিছানা কষ্টের, কেমন কষ্ট জানেন? একটা জীবিত ছাগল ধরে তার শরীর থেকে চামড়া তুলে নেয়, যে কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট সাকরাত। হ্যাঁ, আল্লাহর স্পেশাল যদি দয়া হয়, কোন নেককার বান্দাদের নজরে হয়, তো অনেক মানুষের জন্য সাকরাতের বিছান, ওই ছেলে মার কুলে বসে দুধ খেতে খেতে যেন ঘুমিয়ে যায়, ওই বান্দাও সেভাবে ঘুমিয়ে যাবে। আমার ভাইয়েরা, মালিকুল মউত রূহ কবজ করতেছিল, মুসলিম শরীফের হাদিস, রূহ কবজ করার সময় ওই লোকটা বুকে সামনের দিকে একটা ধাক্কা দিল, মানে তখনও চেষ্টা করছে ওই নেককার বান্দাদের দরবারে যাওয়ার জন্য। এই বুকে যে ধাক্কা দিয়েছিল, সেই ধাক্কার মধ্যে 1 বিঘত জায়গা গিয়েছিল, সাথে সাথে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো উনি যখন মারা গেল, ফেরেশতা এসে গেল। একদল ফেরেশতা আসছে জাহান্নাম থেকে, আরেক দল ফেরেশতা আছে জান্নাত থেকে। কয় দল ফেরেশতা আসলো? 2 দল। একদল জাহান্নাম থেকে আসছে, আরেক দল জান্নাত থেকে আসছে। এই মইয়ত নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। এ তোমরা কি জন্য আসছো? বলে আমরা একে জাহান্নামে নিয়ে যাব। কেন? ইন্নাহু রাজুলুন লাম ইয়ামাল খায়রান কত্তুন। এই লোকটা এমন লোক, এই মানুষটা এমন মানুষ, যার জীবনে একটি ভালো কাজ করে নাই, যার জীবনে একটি যার জীবনে ইন্নাহু রাজুলুন লাম ইয়ামাল খায়রান কত্তুন, তার জীবনে একটি ভালো কাজ করে নাই, অতএব আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। এটা হলো জাহান্নামের ফেরেশতাদের দৃষ্টিভঙ্গি। আচ্ছা, ব্যস্ত টুনাচিদি তারা কি হয়েছে? আপনারা কোথেকে আসছেন? বলে জান্নাত থেকে। তো কেন আপনি জান্নাত থেকে? এই লোকটা ঘর থেকে বের হয়েছে, মুকবিলাম বিকলবিহি, অন্তরস্থল থেকে আল্লাহর কাছে তওবা করার জন্য বের হয়েছে। এর চেয়ে ভালো কাজ কি আছে? জাহান্নামের ফেরেশতা হলে ইতের গোড়া জীবন গাঁটি, জান্নাতের ফেরেশতা হলে তৌহিদ ওয়ান। এ খাইতো দিন শূন্য হলে তা জানেন, সুবহানাল্লাহ, খারাপ তো শূন্য হলে ওই মানুষের গায়ে না ছিল বালা আছে, তুই মিশা থাকি নে ওটা বালা আছে মানে হয়তো ইতে মূর্তি পূজা না করে, ইতে মূর্তি, ইতে মুসলমান আছিল আর কিন্তু গুরু মসজিদের ইতে মূর্তি পূজা না করে, শিরিক গুনাহ না করে তো বালা আছে না। ওয়ালা আব্দুল মুমিন খায়রুম মিন মুশরিক। আল্লাহ বলেন মুমিন গোলাম মুশরিকের চেয়ে উত্তম। সে যত বড় অপরাধী হোক, সে তো মুশরিক ছিল না, সে আল্লাহকে আল্লাহ বলতো, রসুলকে রসুল বলতো, সে তো কোনোদিন মূর্তি পুজো, গাছ পুজো, মাছ পুজো। জান্নাতের ফেরেশতারা বলেন আমি এখান থেকে গিয়েছিলাম, আমরা একে জান্নাতে নিয়ে যাব। কেন? বলে সেই ঘর থেকে বের হয়েছে, কোথায় তার ঘর, কোথায় বাড়ি, সে অন্তরস্থল থেকে আল্লাহর কাছে তওবা করার জন্য বের হয়েছে।
এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? অতএব আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। ঝগড়া হলো না? তো ঝগড়া যখন হলো, তৃতীয় পক্ষ লাগবে না? বিচার করবে না? তৃতীয় লাগবে না? আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। মা বাইনাল আরদাইন, জিবরিল বলেন এই লোকটার বাড়ি এক জায়গায়, যাবে আরেক জায়গায়। আমরা দুই দিকের জমিন মাপ দেব, দুই দিকের জমিন মাপ দেব, যেই দিকে বেশি যাবে ফয়সালা ওই দিকে হবে। যখন মাপ দেওয়া হলো, ঠিক মাঝখানে তার মত হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করার সময় সে বুক দিয়ে সামনের দিকে যে ধাক্কা দিয়েছিল, ওই ধাক্কাতে এক বিঘত জায়গা ওইদিকে বেশি গিয়েছিল। জিবরিল ফয়সালা করে দিলেন, নাও একে জান্নাতে নিয়ে যাও। বেশ গেলে কত রইল? এক বিয়ত। এই হাদিস এখন ঠান্ডা মাথা শুনতে পারো।